বাসায় বসে যদি খুব সহজেই কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করা যায় তাহলে আর বাইরে যাওয়ার কোনো দরকারই হয় না। আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজেই বাসায় বসে কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই করে ফেলবেন। ট্রাস্ট মি, এটা খেতে যে এত ক্রিস্পি আর এত মুচমুচে হয়। আমি এখানে 4টি চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি, এরপর মাঝখান দিয়ে একটু ফালি করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব একটু বেশি করে মরিচের গুঁড়া, দিয়ে দিব আদা বাটা ও রসুন বাটা। একটু স্পাইসি হওয়ার জন্য আমি মরিচের গুঁড়াটা বেশি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিব সয়া সস ও পরিমাণ মতো লবণ। সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মশলাটা চিকেনের সাথে মাখিয়ে নিব। আর মাখানো হয়ে গেলে আমি এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। চিকেনটাকে ফ্রাই করার জন্য আমি এখন একটা বোলের মধ্যে নিয়ে নিব 2 কাপের মতো ময়দা। এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর সাথে দিয়ে দিব মরিচের গুঁড়া। এরপর আমি দিয়েছি অল্প একটু আদা বাটা ও রসুন বাটা। সব কিছু একটু একসাথে হাতের সাহায্যে নেড়ে চেড়ে দিব। এরপর আমি অল্প একটু পানি ঢেলে দিব। পানিটা দিয়ে আমি ময়দাগুলোকে এইভাবে হাতের সাহায্যে ঝুড়ি ঝুড়ি করে নিব। পানি কিন্তু একসাথে বেশি দেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে কিন্তু এইভাবে ঝুড়ি ঝুড়ি করে নিতে হবে। সবগুলো ময়দাকে আমি এইভাবে ঝুড়ি ঝুড়ি করে নিয়ে নিব। তো দেখেন আমার এগুলো কিন্তু একদম ঝুড়ি ঝুড়ি করা হয়ে গিয়েছে। চিকেনটা ফ্রাই করার জন্য এটা একদম এখন পারফেক্ট। এখন আমি চিকেনটাকে ফ্রাই করার জন্য আরও একটা ব্যাটার তৈরি করে নিব। তার জন্য আরও একটা বোলের মধ্যে আমি নিয়েছি 1/2 কাপের মতো ময়দা, দিয়ে দিব অল্প একটু লবণ। এরপর আমি পানি দিয়ে ময়দাটাকে ভালোভাবে গুলে নিব। খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি ঘনও করা যাবে না। ঠিক এইরকম একটা পর্যায়ে আসলে আমি বুঝে নিব আমার এটা ভাজার জন্য একদম রেডি। আমার ব্যাটারটা কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে। এখন আমি মেখে রাখা চিকেনগুলোকে নিয়ে নিব। চিকেনগুলোকে আমি এইভাবে ব্যাটারে ভালোভাবে মাখিয়ে নিব। কোনো পাশ যেন খালি না থাকে, পুরো চিকেনটাকে আমি ব্যাটারে একদম ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে ময়দার ঝুড়ির মাঝখানে আমি এইভাবে চিকেনটাকে মিশিয়ে নিব। সেম প্রসেসে আমি চিকেনটাকে আবারও ব্যাটারে একবার ডুবিয়ে নিব। আরও একবার ব্যাটারে ডুবিয়ে আমি ময়দার ঝুড়ির মাঝখানে দিয়ে দিব। ময়দার ঝুড়ির সাথে আমি আবারও চিকেনটাকে একটু মিশিয়ে নিব। আর এইবার মিশালেই কিন্তু আমার চিকেনটা একদম রেডি। এই তো দেখেন আমার চিকেনটা কিন্তু এখন ভাজার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি সেমভাবে সবগুলো চিকেনকে রেডি করে নিব। সবগুলো চিকেনকে রেডি করতে করতে চুলায় আমি আগেই তেল বসিয়ে দিয়েছি। আর তেলটা হালকা গরম হয়ে এসেছে। এখন আমি চিকেনগুলোকে তেলের মাঝখানে দিয়ে দিয়েছি। চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখে দিব। মিডিয়াম আঁচে রেখে আমি চিকেনগুলোকে এখন ভেজে নিব। আমি একটা চামচের সাহায্যে চিকেনের মাঝখানে আমি তেল ছিটিয়ে দিচ্ছি, যাতে নিচের অংশটা হতে হতে উপরের অংশটা অনেকটা হয়ে আসে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিকেনটা কতটা ক্রিস্পি হবে। আমার মনে হয় বাইরের আনহেলদি খাবার না খেয়ে ঘরে বসে এইভাবে সহজেই বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন। আর বাসায় যদি কোনো গেস্ট আসে তাদেরকেও কিন্তু এইভাবে সুন্দর করে সার্ভ করতে পারেন। কারণ ছোট থেকে বড় সবাই কিন্তু এই কেএফসি চিকেনটা অনেক বেশি পছন্দ করে। যাই হোক, আমার চিকেনের এক পাশ কিন্তু ভালোভাবে হয়ে এসেছে। এখন আমি অপর পাশ উল্টে দিয়েছি। এখন আমি চিকেনের অপর পাশটাকেও ভালোভাবে ফ্রাই করে নিব। এখন কিন্তু আমার চিকেনের 2 পাশে হয়ে এসেছে। চিকেনগুলোকে এখন আমি তেল ছাড়িয়ে উঠিয়ে নিব। ট্রাস্ট মি গাইস, এই চিকেনটা খেতে যে এত ক্রিস্পি হয় আপনারা একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। বানানো তো কতটা সহজ দেখতেই পেয়েছেন। তো আপনারাও কিন্তু বাসায় এইভাবে একবার কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই ট্রাই করে দেখবেন, আর খেতে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।